কেন্দ্রীয় ব্যাংকের ডলার ক্রয় $3.5 বিলিয়ন ছাড়ালো। রপ্তানি ডকুমেন্ট অনলাইনে জমার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক। ঢাকার বিলাসী সার্কিট হাউস নির্মাণে পুনরায় দরপত্রের সিদ্ধান্ত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আরও $22 কোটি কিনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার 122 টাকা 30 পয়সা দরে 14 ব্যাংক থেকে এই ডলার কিনেছে। এ নিয়ে চলতি অর্থবছরে এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডলার ক্রয় $3.5 বিলিয়ন বা $354 কোটি ছাড়ালো। প্রবাসী আয় বা রেমিট্যান্স উল্লঙ্ঘনের ফলে বাজারে ডলারের সরবরাহ বেড়ে যাওয়ায় বাংলাদেশ ব্যাংক ধারাবাহিকভাবে ডলার কিনছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংক জানায়, শুধু জানুয়ারির 6 দিনে বাংলাদেশ ব্যাংক $41 কোটি কিনেছে। আর সব মিলিয়ে চলতি 2025-26 অর্থবছরের জুলাই থেকে এখন পর্যন্ত মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে $3,546 মিলিয়ন বা $3.54 বিলিয়ন। এদিকে এ মাসে অর্থাৎ 1 থেকে 5 জানুয়ারি সময়ে দেশে $60 কোটি রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল $40 কোটি। চলতি অর্থবছরের জুলাই থেকে 5 জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স এসেছে $1,667 কোটি। গত বছরের একই সময়ে এসেছিল $1,417 কোটি। ফলে এই সময়ে প্রবাসী আয় বেড়ে প্রায় 19% হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধ সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিট্যান্স আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তিতে রয়েছে। 2025 সালের শেষ মাসে ডিসেম্বরের রেমিট্যান্স প্রবাহ বেশি শক্তিশালী অবস্থায় ছিল। ওই মাসে প্রবাসীরা দেশে $323 কোটি পাঠিয়েছিলেন। একক মাস হিসেবে এটি দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে 2025 সালের মার্চে ইতিহাসের সর্বোচ্চ $329 কোটি $56 লাখ রেমিট্যান্স এসেছিল বাংলাদেশে। এদিকে রপ্তানি কার্যক্রম দ্রুত ও সহজ করতে রপ্তানি ডকুমেন্ট অনলাইনে জমা দেওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকের মাধ্যমে রপ্তানি সংক্রান্ত কাজ ডিজিটালভাবে সম্পন্ন করা যাবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়েছে, ডকুমেন্টারি কালেকশন ব্যবস্থার আওতায় এখন রপ্তানি ডকুমেন্ট অনলাইনে জমা ও প্রক্রিয়াকরণ করা যাবে। এর উদ্দেশ্য হল ট্রেড ফাইন্যান্স ব্যবস্থাকে আধুনিক করা এবং রপ্তানি কার্যক্রম আরও দ্রুত করা। একই সঙ্গে দেশের চলমান ডিজিটাল কার্যক্রমের সঙ্গে রপ্তানি প্রক্রিয়াকে মিলিয়ে নেওয়াই এ উদ্যোগের প্রধান লক্ষ্য। সার্কুলার অনুযায়ী এখন অনুমোদিত ডিলার ব্যাংকগুলো নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে ইউনিফর্ম রুলস ফর কালেকশন এবং এর ইলেকট্রনিক প্রেজেন্টেশন সংক্রান্ত সম্পূরক ইউআরসি অনুযায়ী ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স উভয় ক্ষেত্রে নিরাপদ ব্যাংক টু ব্যাংক ইলেকট্রিক চ্যানেলের মাধ্যমে রপ্তানি ডকুমেন্ট প্রক্রিয়াকরণ করতে পারবে। ইলেকট্রনিক প্রক্রিয়াকরণ স্থানীয় ও বিদেশি ব্যাংকের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে করা যাবে। এর মধ্যে ডকুমেন্ট ফরম্যাট এবং উপস্থাপনের স্থান নির্ধারণের বিষয় অন্তর্ভুক্ত থাকবে। একই সঙ্গে বিক্রয় চুক্তিতে উল্লেখ থাকতে হবে যে ডকুমেন্টারি কালেকশন ইউআরসি এর আওতায় ইলেকট্রনিকভাবে পরিচালিত হবে। সার্কুলারে বলা হয়েছে, ইলেকট্রনিক ট্রান্সফারেবল রেকর্ডস, যেখানে আইনগতভাবে গ্রহণযোগ্য হলে সব ডকুমেন্ট ইলেকট্রনিকভাবে উপস্থাপন করা যাবে। এদিকে সোনা কক্ষ, জ্যাকুজি, সাধারণ স্টিম সহ নানা ব্যবস্থার বাষ্প গোসলের সিস্টেম, স্টিম বাথ ব্যবস্থার পাশাপাশি 5 তারকা নামের আধুনিক সুযোগ সুবিধা রেখে ঢাকার বিলাসী সার্কিট হাউস নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে এই পরিকল্পনা দরপত্রের বৈধতা মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আবার দরপত্রের আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। জানা গেছে, রাজধানীর বেইলি রোডের পুরনো সার্কিট হাউসের জায়গায় এই বিলাসী সার্কিট হাউস নির্মাণের জন্য ঢাকা জেলায় বিদ্যমান সার্কিট হাউস ভবনের স্থলে নতুন অত্যাধুনিক সার্কিট হাউস ভবন নির্মাণ শীর্ষক প্রকল্প নেওয়া হয়। প্রকল্পটি একনেক থেকে অনুমোদিত হয় 2024 সালের 9 মে। এর মেয়াদ ধরা হয় 2024 সালের 1 জুলাই থেকে 2027 সালের 30 জুন পর্যন্ত। এই প্রকল্পের প্যাকেজ নাম্বার W2 এর আওতায় নির্মাণ কাজ ক্রয়ের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে 6টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।